আমরা দেখলাম কয়েকদিন আগে সেনাবাহিনীকে গালাগালি করা হচ্ছে, অথচ 5ই আগস্টের পর একটা মানুষ যখন বিপদে পড়তো সেনাবাহিনীকে ডাকে। যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন আপনারা জানেন কি যন্ত্রণা আপনাদের। আপনারা যখন চাকরি করেন, যেই সরকার ক্ষমতায় যায় সেই সরকারের তাবেদারি করতে হয়, তাদের অন্যায় আবদার আপনাদেরকে পূরণ করতে হয়, না হলে চাকরি থাকবে না। পোস্টিং করার আপনার হুমকি দেওয়া হচ্ছে, চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাতি নেতা, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ের নেতা ওসি সাহেবের, এসপি সাহেবের টেবিলের উপর থাপ্পড় দিয়ে কথা বলে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেন শাকের করাতে পড়েছেন, আপনারা যেন গেড়া কলে পড়েছেন। সরকার পতন হলে এবার আগে সরকারের দালালি, স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর ইত্যাদিতে নানান আরো আছে, ওই আখ্যা দিয়ে আপনাদেরকে এবার হেনস্থা করা হচ্ছে। আপনাদের বিপদ। আমি বলতে চাই, এই সিস্টেমটা বাদ দিন, এই সিস্টেম থেকে বেরিয়ে আসুন। সম্মানিত আপনি হবেন, আপনার ফ্যামিলি হবে, আতঙ্কে দিন কাটাতে হবে না। আপনারা বলতে পারেন আল্লাহ দেওয়া দিনের মধ্যে সেনাবাহিনীর নিয়ম নীতি, সামরিক নীতি, পুলিশ ডিপার্টমেন্টের নীতি, আমলাতান্ত্রিক নীতি কি রয়েছে। আমার কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। এখানে খালি বিচার ব্যবস্থা নীতি নয়, এখানে সামরিক বাহিনীর নীতিও রয়েছে। রাসূল কি সেনাপ্রধান ছিলেন না? তিনি কি পৃথিবীর ইতিহাসের দুর্ধর্ষ সেনাবাহিনী তৈরি করেননি? করেছেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাসূলুল্লাহ সৈনিকরা তারা লড়াই করেছে আল্লাহর জন্য, তারা শহীদ হয়েছে আল্লাহর জন্য। তাদের ফ্যামিলি, স্ত্রী দোয়া করতেন আমার স্বামী যেন শহীদ হয়, মা দোয়া করতেন আমার বুকের ধন সন্তান যেন শহীদ হয়। কাজেই সেনাবাহিনী, পুলিশ, আমাদের যারা সীমান্ত রক্ষী রয়েছেন, আমি সবাইকে বলতে চাই, আমাদের প্রস্তাব, হিজবুত তাওহীদ আন্দোলন প্রস্তাব দিচ্ছে চলমান বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমাদের সমগ্র জাতির সমর্থন লাগবে। আমি হলফ করে বলতে পারি, আল্লাহ দেওয়া কোরআনের উপর ভিত্তি করা জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে আজকের মতো আপনাদেরকে হেনস্থার শিকার হতে হবে না, অপমানিত হতে হবে না, আপনাদেরকে অন্যায় করতে কেউ বাধ্য করতে পারবে না। এই জন্য পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আসুন আল্লাহর দেওয়া বিধানের উপরে আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা একটা দিকে এগিয়ে আছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা শত্রুর বিরুদ্ধে যথাসাধ্য শক্তি সঞ্চয় করো, তোমরা প্রশিক্ষণ নাও। আমি বলি, আল্লাহ রাসূল ওনার জাতিকে সামরিক প্রশিক্ষণ দিয়েছেন, মিলিটারি ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। আজকে আমাদেরকে শোনানো হয় মিসওয়াক রাখা সুন্নত। ঠিক আছে, মিসওয়াক রাখা সুন্নত, কিন্তু তলোয়ার রাখা সুন্নত। সাহাবীদের ঘরে ভাত ছিল না, কিন্তু তলোয়ার ছিল। এই তলোয়ার গৌরবের প্রতীক, সংগ্রামের প্রতীক, জিহাদের প্রতীক। এই অস্ত্র ওই সময়ের প্রত্যেকটা মুমিনের কাছে থাকতো। আজকে যারা সশস্ত্র বাহিনী, অস্ত্রধারী পুলিশ, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড যারা রয়েছেন, আপনারা ইমানের দিক দিয়ে আমাদের সাধারণ মানুষ থেকে অগ্রগামী থাকবেন। আপনারা কষ্ট করে সীমান্ত পাহারা দিচ্ছেন, আমরা ঘুমাই। পুলিশ কষ্ট করে সারা রাত পাহারা দিচ্ছে, চোর ডাকাত দমন করে আমরা ঘুমাই। সেনাবাহিনী কষ্ট করে প্রশিক্ষণ নেয়, অস্ত্র চালনা শেখে, ড্রিল করে, কুচকাওয়াজ করে, পিটি করে, প্যারেড করে। শত্রু হামলা হলে তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করবে, আমরা নিশ্চিন্তে থাকি। কিন্তু আজ এই অপরাজনীতি, এই ধাপ্পাবাজের রাজনীতি, ব্রিটিশ আমলের এই সিস্টেম আজকে আমাদের সামরিক, পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের বর্ডার গার্ড সহ আমাদের এই যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর পুরো মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পুরো চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছে। এই চেইন অফ কমান্ড আমরা দাঁড় করাতে চাই। আমাদের তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় সমগ্র জাতি হবে একটা, সমগ্র জাতির নেতা হবেন পুরো জাতির নেতা ইমাম, কমান্ডার ইন চিফ, রাষ্ট্রপ্রধান, তার আন্ডারে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, আল্লাহর ইবাদত। সীমান্ত পাহারা দিবেন, আল্লাহর ইবাদত।
পুলিশ ডিপার্টমেন্ট সারা রাত চোর পাহারা দিবেন আল্লাহর ইবাদত। আমার তাহাজ্জুদ পড়া যেমন সওয়াবের কাজ, আল্লাহর তাওহীদ ভিত্তিক ইসলামী রাষ্ট্রে আপনি সারা রাত চোর পাহারা দাও আমার তাহাজ্জুদের নামাজ থেকে কম মর্যাদা নয়। এই জন্য বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা যারা আছেন, পাশ্চাত্য সভ্যতা আপনাদেরকে সম্মান দিতে পারে নাই। আল্লাহ দিন, কোরআনের বিধান আপনাদের সম্মান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমাদের জাতীয় বাজেটের জন্য ভিক্ষাবৃত্তি করতে হবে না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে হবে না, কারণ 18 কোটি মানুষের সম্পদ, 18 কোটি মানুষের জ্ঞান একত্রিত হলে একটা বিশ্ব শক্তিতে রূপান্তরিত হবে। আমাদের বিচার ব্যবস্থা যারা আছেন, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং অন্যান্য আদালতে যারা আছেন বিচারক, আইনজীবী এবং বিচার বিভাগের দাপ্তরিক কাজে যারা রয়েছেন, উকিলদের সহকারী, লক্ষ লক্ষ তাদের ফ্যামিলি, লক্ষ লক্ষ এটার উপরে জীবিকা নির্ভরশীল। আপনারা হয়তো ভাবতে পারেন আল্লাহ দেওয়া বিধান কায়েম হলে আমরা বেকার হয়ে যাব। না, নো, জ্ঞান কখনো বেকার হয় না, জ্ঞান কখনো দুর্বল হয় না, জ্ঞানী কখনো ছোট হয় না। আপনাদের কিতাব পাঠ করার জ্ঞান রয়েছে। আজকে বর্তমানে আপনারা ব্রিটিশ আইনের জ্ঞান নিয়েছেন, অনেক লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পাশ করেছেন, অনেকে আইনজীবী হয়েছেন, ল ডিপার্টমেন্টে ডিগ্রি নিয়েছেন, ব্রিটিশ আইন আপনারা রপ্ত করেছেন, সেই মোতাবেক রাষ্ট্র চলছে। আমি বলতে চাই শুধু একটা সিদ্ধান্ত নেন, এখন থেকে আপনারা আল্লাহর আইনের লয়ার হবেন, বিচারপতি। অনেকে গান গান, বিচারপতি তোমার বিচার করবে যারা। আজ জেগেছে এই জনতা। আমি বলি এই গানের দরকার হবে না। বিচারপতির বিচার জনতা করে না, বিচারপতির বিচার করে আল্লাহ। আদালত থেকে আদালত, বিচারকের কলম আল্লাহর কলম, আল্লাহর কলমের বলে মানুষ জান্নাত জাহান্নাম যায়, বিচারকের রায়ে মানুষের ফাঁসি হয়, মুক্তি হয়। আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যারা রয়েছেন, এই কুষ্টিয়ার ময়দান থেকে অ্যাপিল করতে চাই, এতদিন ধরে যেই জীবন ব্যবস্থা আপনারা প্র্যাকটিস করেছেন, এটা এক্সপেরিমেন্ট হয়েছে, নতুন এক্সপেরিয়েন্সের দরকার নাই। এই বিচার ব্যবস্থায় শান্তি আসবে না, আপনাদের মর্যাদা হবে না, আপনাদের সম্মান দিতে পারবে না। আসুন আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করুন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন, জনগণ আপনাদের জন্য দোয়া করবে। এক একটা রায়ের বিনিময়ে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করবেন, আদালতে বসে আল্লাহর কোরআনের বিধান দ্বারা ফয়সালা করবেন। আপনারা বলতে পারেন এটা কি করে সম্ভব? সম্ভাবনার দুয়ার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। আমি ময়দানে নেমেছি, আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আপনারা সুপ্রিম কোর্টে বসে আছেন, শুধু ওখানে বসে আমার জন্য দোয়া করুন। ওখানে বসে অন্যান্য বিচারপতিদেরকে বলুন আল্লাহর এক বান্দা নেমেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সমর্থন চাই। একজন বিচারক যদি আল্লাহর আইন দ্বারা বিচার করে, সেটা হবে ন্যায় বিচার। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমি জানি আমাদের অনেক বিচারক, অনেক আইনজীবী আল্লাহকে ভালোবাসেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, হজ করতে যান, তারা কাফের হইতে চান না। কাজে আসুন এই জাতিকে ঐক্যবদ্ধ করে একটা ম্যান্ডেট আমরা তৈরি করি, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করি। আগামী দিনের গণভোট, জুলাই সনদ সংবিধানে সম্পৃক্ত হবে কিনা? আমি বলেছি এই দেশে গণভোট কম হয় নাই,
মানুষের মুক্তি হয় নাই। গণভোট যদি হতে হয়, একটা কথার উপরে হওয়ার প্রস্তাব করছি, এই রাষ্ট্রে আল্লাহর আইন চলবে কি চলবে না, কোরআনের বিধান চলবে কি চলবে না, এই কথার উপরে গণভোট হোক। তোমরা কি ইসলাম চাও, আল্লাহর বিধান চাও? তখন প্রমাণ হবে এই জাতি কি চায়। কিন্তু এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলেও শান্তি আসবে কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। কারণ মানুষের তৈরি বিধান আমরা প্র্যাকটিস করেছি, শান্তি পাই নাই। আপনারা কি আল্লাহর বিধান চান? আমরা আল্লাহর বিধান চাই, আমরা মানুষের বিধান চাই না। আমরা আল্লাহর আইন চাই, আমরা মানুষের আইন চাই না।